আপনি বলবেন 1,500-এর ভাতা 3,000 করলেন, ওল্ড এজ পেনশন 1,000-কে 1,500 করলেন, আপনারাও দিতে শুরু করেছেন। টাকা আসবে কোথা থেকে? চারিদিকে রাস্তাঘাট ভাঙা তছনছ, সব রাস্তা সারাতে হবে। পিডব্লিউডি সারাবে, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর সারাবে, পৌর নগর উন্নয়ন দপ্তর সারাবে, ভারত সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষ সারাবে, স্টেট হাইওয়ে অথরিটি তারা সারাবে। সবাইকে মিলে করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার জিরো। তার কারণ লাস্ট 5 ইয়ার্স কমপ্লিটলি এজেন্ডা কি ছিল আমি আপনাদের বলছি, কেউ একমত হতে পারেন না হতে পারেন। অ্যাজ এ ল মেকার্স অনেক দিন টাইম হয়ে গেল, 33-34 ইয়ার্স আমি পলিটিক্সে আছি। আই স্টার্টেড মাই জার্নি 1988। কলেজে সিআর, কাউন্সিলর, এমএলএ, এমপি, মিনিস্টারও একটা সময় ছিলাম আগের গভর্নমেন্টের, এলওপি, নাও চিফ মিনিস্টার। আমার যে ভাস্ট এক্সপিরিয়েন্স, তাতে আমার কনক্লুশন হচ্ছে আগের সরকারের এজেন্ডা কমপ্লিটলি দুটো ছিল। ওপেন এজেন্ডা, ওয়ান হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণ। সেকেন্ড, ভাতা বিতরণ করো, ডিস্ট্রিবিউশন অফ দি ডোল। একটা শ্রেণীর মানুষ খুব যোগ বিয়োগ করতেন আগের সরকারের যিনি মালিক ছিলেন। তিনি জানতেন যে পশ্চিমবঙ্গে ম্যাজিক ফিগার 148 পেতে গেলে 45% ভোট দরকার। আমি যদি 30-32% স্পেশাল কমিউনিটিকে কনসলিডেট করতে রাখি পারি দুটো পদ্ধতিতে, একটা তাদের তোষণ করলাম, আরেকটা তাদেরকে ভয় দেখালাম। এটা কি ধরনের তোষণ? তোষণ হচ্ছে জাতীয় ওবিসি কমিশন তারা বলে দিল যে এই 110টা জাতি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তার মধ্যে হিন্দুও আছে, 17টা মুসলিম কমিউনিটিও আছে। ওখানে হিন্দু মুসলিম দেখে হয় না, কোনো সরকারি করে না। কিন্তু ইনি কি করলেন, যিনি ছিলেন, বলে এদের চাকরি দিই না দিই, খেতে পাক আর নাই পাক, একটা সার্টিফিকেট তো দিয়ে দিতে পারি। তাই 72টা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে ওবিসি করে দিলেন। অর্থাৎ পুরো মুসলিম জনগোষ্ঠীর 98% তারা ওবিসির আওতায় চলে এলো। এবং মূল যারা ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারা হয়ে গেল ওবিসি বি। আর উনি ভোট ব্যাংকের জন্য যাদের করলেন তোষণের জন্য, তারা হয়ে গেল ওবিসি এ। এটা হচ্ছে অ্যাপিজমেন্ট। একদিন নেতাজি ইন্ডোরে ডেকে পাঠালেন ইমাম সাহেবদের, বললেন আপনাদের আমি ভাতা দেব। বললেন 2000 টাকা ইমামরা পাবেন। ইমাম সাহেবরা উঠে দাঁড়িয়ে বললেন, যারা মাইকে ডাক দেয় তাদের নাম হচ্ছে মুয়াজ্জিম, তাদেরও কিছু দিতে হবে। বলে হ্যাঁ, ওদেরকেও 1000 টাকা করে দেব। দিতে পারে সরকার, কয়েক হাজার পুরোহিতকেও দিয়েছিল পরে, তারা পুরোহিত না অন্য কিছু আমি জানি না। তা পদ্ধতি কি? ইমাম সাহেবরা বললেন ওসব পোর্টাল ফোটাল করতে পারবো না, আমরা বলে দিচ্ছি আপনাদের দিয়ে দিতে হবে। 3 জন যদি সাক্ষী থাকে লিখে দেয় যে ইনি ইমাম, তাহলে ইনি 2000 টাকা পাবেন। পরে বেড়ে সেটা 2500 হয়েছিল।
তিনটে লোককে লাগবে, যে লিখে দেবে যে ইনি হচ্ছেন ইমাম, আর ইমাম লিখে দেবেন ইনি হচ্ছেন মুয়াজ্জিন। এই করে বছরে 400 কোটি টাকা করে উনি 1,10,000 ইমাম আর মুয়াজ্জিন ভাতা দিতেন। গত সপ্তাহে আমার কাছে একটা ফাইল এলো পশ্চিমবঙ্গ মাইনরিটি কমিশন থেকে, মাইনরিটি ডেভেলপমেন্ট দপ্তর থেকে। বলছে 27 জন সর্বোচ্চ নম্বর পাওয়া মুসলিমকে মাধ্যমিকে স্পেশাল অ্যাওয়ার্ড দিতে হবে। আমি আধিকারিককে জিজ্ঞেস করলাম যে এটা কি আগে দেওয়া হতো? না, বলছে এই বিগত 7-8 বছর দেওয়া হচ্ছে, আগে হতো না লেফটের সময়। আলাম মাইনরিটিস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মানে কি? মাইনরিটিস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মিন্স ভারতবর্ষের সংবিধান যাদেরকে মাইনরিটি বলেছে তারা কারা? তারা মুসলিম, তারা খ্রিস্টান, তারা জৈন, তারা বুদ্ধিস্ট, তারা পার্সি, এমন গ্রুপগুলোকেই মাইনরিটি বলা হয়েছে। আমি জানতে চাইলাম তাহলে শুধু মুসলিম কেন? আমি ফাইল রিজেক্ট করলাম। আমি বললাম কয়েকদিন আগে ধনধান্য অডিটোরিয়ামে আমি 1 থেকে 20 মাধ্যমিকে প্রথম হওয়া সকলকে আশীর্বাদ, শুভেচ্ছা, ফুল, মিষ্টি, ল্যাপটপ দিয়েছি। তার মধ্যে অনেকগুলি মুসলিম ছেলে মেয়ে ছিল যারা কৃতিত্বের সঙ্গে 1 থেকে 20-র মধ্যে চান্স পেয়েছে। তাহলে আলাদা করে আবার 27 জনকে আমি দেব কেন? এটা হচ্ছে অ্যাপিজমেন্টের স্টাইল অফ ফাংশনিং। আপনি কোন আরব কান্ট্রিতে, যারা মুসলিম কান্ট্রিতে এই রকম মাইকের আওয়াজ পাবেন? আপনি বলুন তো, 56টা মুসলিম কান্ট্রি রয়েছে, এরকম হিউজ মাইকের আওয়াজ, আনলিমিটেড। আমি বললাম মাইক বাজান, হিন্দু হন, মুসলিম হন, যেই হন, প্রিমিসেসের মধ্যে রাখুন সাউন্ড। কেন বাইরের লোককে আপনারা ডিস্টার্ব করছেন? কেন বাইরের লোককে করছেন? কোন মুসলিম কান্ট্রিতে হয় না।